হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাপস স্যার ইংলিশ ক্লাসেস। আমরা আগের ভিডিওটিতে দেখেছিলাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো নির্ভুলভাবে করতে হয়। এই যে একটা ভার্বের সঙ্গে এস বা ইএস লাগানোর যে একটা ঝামেলা, সেই ঝামেলাটা থেকে কিভাবে নিজেকে মুক্ত করতে হয় সেই ভিডিওটিতে আমি দেখিয়েছি। আজকের ভিডিওটিতে আমরা এই ধরনের বাক্যগুলো অনেক অনেক শিখবো, যাতে তোমাদের আরো যে হালকাও ডাউট ছিল সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আমরা আগের ভিডিওটিতে আমি একটা সেন্টেন্স দিয়েছিলাম, সে ফুটবল খেলে। সে ফুটবল খেলে, এই যে সে ফুটবল খেলে, এই সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এবং আমরা এই সেন্টেন্সে সেটাকেই বা কেন বসাবো, বা সেটার পরিবর্তে আর কি কি শব্দ ব্যবহার করা যায়, আজকে আমরা শিখবো এই ভিডিওটিতে। তো দেখো, এখানে যে আমি বলছি সে ফুটবল খেলে, এই সেন্টেন্সটিতে সে হচ্ছে এখানে সাবজেক্ট। তো আমরা জানি একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, যে কোনো টেন্সের একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করি, তারপর আমরা ভার্ব ইউজ করি, তারপর আমরা অবজেক্ট ইউজ করি। এবার আমরা দেখতে পাই কখনো কখনো অবজেক্ট নাও থাকতে পারে। যদি অবজেক্ট থাকে তবে আমরা অবজেক্ট দেব, যদি অবজেক্ট না থাকে তো আমরা অবজেক্ট দেব না। তো অবজেক্ট থাকবে কিনা সেই ব্যাপারটা কিন্তু একেবারে ভার্ব দায়ী থাকে। তো এই যে এই আশা করি এই ভিডিওটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে একটা ভার্বের অবজেক্ট থাকবে কিনা সেইটা আমরা কিভাবে বুঝবো। তো যাই হোক, এটাও যদি না জেনে থাকো তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। এখন যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সে ফুটবল খেলে। এখানে সে ফুটবল খেলে জায়গায় আমি ধরে নিলাম রাম ফুটবল খেলে, বা আমরা শ্যাম ফুটবল খেলে, বা আমরা ফুটবল খেলি, বা আমি ফুটবল খেলি, বা তুমি ফুটবল খেলো, বা কুকুরটি ফুটবল খেলে। হ্যাঁ, তো এইভাবে আমরা যখন একটা করে সাবজেক্ট গুলোকে পরিবর্তন করব, তখন এই যে ভার্বের যে সিস্টেমটা, ভার্বের সঙ্গে যে এস বা ইএস যোগ হওয়া বা না যোগ হওয়া, এই ব্যাপারগুলোই আমরা এই ভিডিওতে জানবো। তো দেখো, সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। আমরা বুঝে গেছি যে এখানে হি বলতে একজন বোঝাচ্ছে, তার মানে তার একটা পাওয়ার দরকার, সেই পাওয়ারটা হচ্ছে এস বা ইএস। তো আমরা এখানে প্লে ভার্বের সঙ্গে এস যোগ লাগাবো, হি প্লেস ফুটবল। এবার আমরা বলছি, মনে করো তারা ফুটবল খেলে, দে প্লে অর প্লেস ফুটবল। দে বলতে আমরা কতজন বুঝছি? দে বলতে আমরা বুঝছি অনেকজন, অর্থাৎ একজনের বেশি যদি ওই হরর প্লেসে যায় তবে কিন্তু সেখানে ভয় লাগবে না, তাই সুপার পাওয়ার দরকার নেই। তাই আমরা বলবো দে প্লে ফুটবল। এই যে দে, আই, উই যাই বলি না কেন, কত ধরনের শব্দগুলো আমরা এখানে ইউজ করতে পারবো সেটা জেনে ফেলি। তো আমরা জানি সাধারণ যে প্রোনাউন সেগুলো হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সে তারা। কি বললাম? আমি, আমরা, তুমি, তোমরা, সে তারা। এভাবে মনে রাখলে হয়তো সুবিধা হবে তোমাদের। ইংলিশে বলা হয় আই, উই, ইউ, হি, সি, দে। এগুলো হচ্ছে আমাদের খুবই কমন প্রোনাউন। সেই প্রোনাউন গুলোকে আমরা একটা করে যদি বসাই তবে আমরা দেখতে পাবো আয়ের সঙ্গে আবার প্লেস এস যোগ নেবে না। এবার তোমার মনে হতে পারে যে এখানে আই শব্দটা একাই আছে, আই সাবজেক্টটা একাই আছে, যেহেতু আই সাবজেক্ট একা আছে তাই হয়তো প্লেস সঙ্গে এস বা এস যোগ নেবে, তাই তো? যেহেতু আইটা একা আছে প্লেস সঙ্গে এস বা এস যোগটা নেবে, এটা মনে হতে পারে। কিন্তু এখানে আই শব্দটা একাই থাকলেও, অর্থাৎ আই সাবজেক্ট একাই থাকলেও এস বা এস যোগ নেবে না। এবার তোমাদের আবার কনফিউশন পড়ে যাবে, কিরকম? আরে বাবা, এই আবার কেমন সিস্টেম? সাবজেক্ট একটা থাকলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ হয়, আবার আই সাবজেক্ট একাই রয়েছে তবুও এস বা এস যোগ হচ্ছে না। ইউ শব্দটা একাই থাকতে পারে, ইউ মানে তুমি, তবুও এস বা এস যোগ হচ্ছে না। আসলে ব্যাপারটা ক্লিয়ার করছি, দেখো একটা যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে আমরা তিন ধরনের চিনে থাকি। কি বললাম? একটা সাবজেক্টকে আমরা তিন ভাবে চিনে থাকি। কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। কি বললাম? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই যে পারসন ব্যক্তিগুলোকে বোঝাচ্ছি, সেই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বলতে আমরা কি বুঝি? দেখো, ফার্স্ট পারসন মানে হচ্ছে আমি, আমরা, ওকে। সেকেন্ড পারসন মানে হচ্ছে তুমি, তোমরা। তাহলে থার্ড পারসন কি না, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত যা কিছু আছে আমাদের গোটা ইউনিভার্সে, সবকিছু হচ্ছে থার্ড পারসন। বোঝা গেল? কি বললাম? আবার বলছি একবার, আমি, আমরা হচ্ছি ফার্স্ট পারসন, অর্থাৎ আমি এবং আমরা যদি অনেকজন থাকি, আমি, আমরা ফার্স্ট পারসন। তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। সে তারা, অর্থাৎ লোকগুলো, ছেলেগুলো, মেয়েগুলো, গরুগুলো, ছাগলগুলো, ঘাসগুলো, গাছটি, ছাগলটি, যা বলবে সব হচ্ছে থার্ড পারসন। বোঝা গেল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে ফার্স্ট পারসন, আমি, আমরা, এগুলোকে আবার
দুটো ভাগে ভাগ করা যায়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আই হচ্ছে সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। আমরা সিঙ্গুলার বলতে কি বুঝি? একটা বোঝালে সিঙ্গুলার। যেমন আমার হাতে একটা কলম আছে, একটা মার্কার আছে, এটা আমার কাছে একটাই আছে, তাই এটাকে আমরা বলবো সিঙ্গুলার, অর্থাৎ শুধু বলবো মার্কার বা শুধু বলতে পারি পেন। কিন্তু যখনই আমি একটার বেশি নেব, যেমন আমার কাছে দুটো হয়ে গেল, তাহলে এখন কিন্তু আমরা বলবো না যে একটা মার্কার, তাহলে এই মার্কারটার শেষে আমরা এস যোগ লাগিয়ে আমরা কি করব? প্লুরাল ফর্ম করব। আমরা বলতে পারি পেন্স বা মার্কার্স। ঠিক এইরকম ভাবে আমরা আমি বলতে একজন বোঝাচ্ছি, উই বলতে আমরা একজনের বেশি বোঝাচ্ছি, তাই আমরা আমিটাকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উইটাকে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ঠিক সেম একইভাবে দেখতে পাওয়া যায়, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আবার ইউ হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। কি করে বুঝলাম? ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, একটা সিঙ্গুলার একটা প্লুরাল ফর্ম, বোঝা গেল? তাহলে ফার্স্ট পার্সন আমি আমরা অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পার্সন তুমি তোমরা অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন দেখো শেষে হি সি দুটোই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। দে বলতে তারা, অনেকজন, তখন আমরা বলবো এটা প্লুরাল নাম্বার। ঠিক সেরকম ভাবে আমি কি বললাম, থার্ড পার্সন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, অনেক অনেক আছে, প্রচুর, তুমি গুণে শেষ করতে পারবে না। কি বললাম? ছেলেগুলো, ছেলেটি, মেয়েটি, মেয়েগুলো, ছাগলটি, ছাগলগুলো, গাছ, আকাশ, পাতাল, এ টু জেড, চোখের সামনে যা কিছু আমরা দেখছি, চোখের সামনে যা কিছু দেখছি সবই হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সন সিঙ্গুলার না প্লুরাল ফর্ম, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে নাম্বারের একটা আলাদা ক্লাস হয়ে গেল, যে বয় থেকে বয়েস, যেমন আমরা জানি অক্স থেকে অক্সেন, ঠিক সেরকম। ঠিক যাই হোক, আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখছি, তাই আমাদের বুঝে রাখতে হবে যে এখানে সাবজেক্টটা সে ফুটবল খেলে, হি বলতে একাই ছিল, ভাবে ভার্বের সঙ্গে এস বাই যোগ হয়েছে। কিন্তু আই এবং উই এবং ইউ এবং ইউ, এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সঙ্গে কোনো এস বা এস যোগ লাগে না। তার মানে সব সময় এস বা এস যোগ ছাড়া যে ভার্বগুলো, সেইগুলোই তোমাদের লিখতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? আরো একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। এই যে সাবজেক্টগুলো আমরা যে কোনো দিতে পারি, কি বললাম? একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা যা কিছু দিতে পারি, বোঝা গেল? এবার তারপরে ভাবটা আমাদেরকে সেভাবে নামাতে হবে, ঠিক? তবে যা কিছু দিতে পারি, একটা নাউন একটা প্রোনাউনে একমাত্র একটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে বসতে পারে, তাছাড়া কারুর ক্ষমতা নেই, ঠিক? তো যাই হোক, একটা সেন্টেন্সের আমরা যখন দেখলাম যে একটা নাউন বসাচ্ছি, আমরা মনে করো বসালাম দা গোট মানে ছাগলটি। এবার দা গোট প্লেজ, হ্যাঁ অবশ্যই এস যোগ হবে, কেন? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দা গোট প্লেজ ফুটবল। এবার এটা কি হচ্ছে, এটা একটা সেন্টেন্সটা জাস্ট অকওয়ার্ড হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি সেন্টেন্সটার গ্রামাটিক্যাল কারেক্ট আছে, কিন্তু এই যে এটা একটা পুরোটা নন সেন্সিক্যাল সেন্টেন্স, তাই আমরা এইভাবে বলবো না। দ্য গোট প্লেজ ফুটবলের জায়গায় আমরা বলতে পারি দ্য গোট ইটস গ্রাস। বোঝা গেল? যেমন ধরনের সাবজেক্ট দেবে ঠিক সেরকম ভাবে তোমাদেরকে ভার্বটাকে অ্যাড করতে হবে, ঠিক? তো যাই হোক, তাহলে আমরা বলতে চাইছি আমি আমরা তুমি তোমরা, এই ক্ষেত্রে কোনো রকম ভাবে এস বা এস যোগ হবে না। তোমাদের প্রশ্ন আসতে পারে, তার মানে কি থার্ড পার্সনে সবগুলোতে এস বা এস যোগ থাকবে? একবারে না, একবারে না। ব্যাপারটা কি দেখো, কনফিউজিং না? জাস্ট ভালো করে শোনো মন দিয়ে। আমি আমরা তুমি তোমরা, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এগুলোতে কোনো ভার্বের সঙ্গে এস বা এস যোগ লাগবে না, একদম ক্লিয়ার করে নাও ব্যাপারটা। দেখো এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? একটা বোঝাবে যেগুলো, বাকি যা কিছু আমরা দেখছি সবই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু ওইগুলোকে যখন আমরা প্লুরাল ফর্ম করে দেব, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল, আমরা যদি বলি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ধরে নিচ্ছি একটা নিলাম সূর্য, দ্য সান। দ্য সান, এখানে তো বলা যাবে না যে দ্য সান প্লেজ ফুটবল, এটা ননসেন্সিক্যাল হয়ে গেল। দ্য সান সেটস বলতে পারি বা রাইজেস বলতে পারি। তো দেখো এখানে দ্য সান রাইজ থেকে রাইজেস এস যোগ হয়ে গেল, কেন কেন কেন? কারণ সানটা ফার্স্ট পার্সন নয়, সেকেন্ড পার্সনও নয়, আর থার্ড পার্সনের এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে ব্যাপারটা কি বুঝলে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হয়, তবেই আমরা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করব। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, মনে করো সান থেকে সানস হয়ে গেল, অনেকগুলো স্টার্স হয়ে গেল, তখন কিন্তু আমরা এখানে এস বাই যোগ লিখব না। অর্থাৎ দ্য সানস যদি হয়, তাহলে আমরা কি করব?
রাইজেস করব না, দ্য সানস রাইজ, কিন্তু এটা তো হয় না। তাহলে আমাদেরকে সাবজেক্টটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা সানের জায়গায় আমরা অন্য কিছু সাবজেক্ট বসাই, যেমন স্টার্স গুলো বলছি, তারাগুলো আকাশে ঝলমল করে। তো এখানে ঝলমল করার ইংরেজি কি? ঝলমল করার ইংরেজি হচ্ছে টুইঙ্কল। ঠিক, তাহলে আমরা বলতে পারি তারাগুলো, দ্য স্টার্স। এবার যে ঝলমল করার ইংরেজিটা সেটা হচ্ছে টুইঙ্কল। তাহলে আমরা কি বলবো? দ্য স্টার্স টুইঙ্কলস, নাকি বলবো দ্য স্টার্স টুইঙ্কল? কোনটা মনে হচ্ছে? দ্য স্টার্স টুইঙ্কলস না দ্য স্টার্স টুইঙ্কেল? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে বলতে হবে কমেন্টে উত্তরটা, ওকে? আমি তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করব। আজকের মতো এখানে বিদায়। পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো। ঠিক, আসছি আমি।